আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী বন্ধু রাস্তা দিয়া যখন যাইতেছে, গোরস্থানের পাশে যখন নবীজি দাঁড়া গেলেন, একজন যুবকের কবরে আমার বন্ধুগণ দাউ দাউ কইরা আগুনগুলো জ্বলতেছে। নবীজি আগুনগুলো জ্বলার কারণে ওই নবী আমার বন্ধুগণ কবরের পাশে দাঁড়া গেল। নবীজি চিন্তা করলেন এই যুবকের কবর থেকে আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে। নবীজি দাঁড়া গেল, আমার এই উম্মত মৃত্যুবরণ করার পর কেন তার কবরের ভিতরে আগুনগুলো জ্বলবে? নবীজি আমার বন্ধুগণ জীবিত মানুষের জন্য তো রহমত, মৃত মানুষের জন্য নবী রহমত, বৃদ্ধর জন্য নবী রহমত, এ বাজান যৌবন মানুষের জন্য নবী রহমত, যুবকদের জন্য নবী রহমত, মুজাক্কারের জন্য নবী রহমত, মুয়ান্নাসের জন্য নবী রহমত। আজকের মাহফিলে আমি আপনি যারা বসছি, আমার আপনার জন্য নবী রহমত। আমার বন্ধুগণ যারা বসে নাই তাদের জন্য নবী রহমত। যারা মুসলমান তাদের জন্য নবী রহমত, যারা মুসলমান না তাদের জন্য নবী রহমত। কথা কোন ঠিক কিনা? নবী দাঁড়ায়া এই কবরের পাশে দাঁড়ায়া রইলেন। সাহাবীদের ডাক দেখায়, সাহাবীরা যাও যাও চইলা যাও, দেখো এলাকার ভিতরে খুঁজলাও এই কবরের ব্যক্তির, মৃত ব্যক্তির কোনো আপনজন কাউরে খুঁজে পাওয়া যায়নি। নবীজি ওই কবরের পাশে দাঁড়ায়া, আমার বন্ধুগণ কবরের পাশে দাঁড়ায়া নবীজি দাঁড়ায়া রইলেন। এই কবরের আযাব সম্পর্কে বোঝার জন্য চেষ্টা করলেন। এমন সময় সাহাবীরা এলাকার ভিতরে ঘুইরা ঘুইরা একজন বৃদ্ধ মহিলাকে নবীজির কাছে লয়ে আসলেন। নবীজি ওই বৃদ্ধা নারীরে দেখা, ওই বৃদ্ধা মহিলারে দেখা আল্লাহর নবী ডাকতে কয়, মা গো বুড়ি মা, এই যে কবরের ভিতরে যেই সন্তানটা দাউ দাউ কইরা আগুনের ভিতরে জ্বলতেছে, ও মা এই সন্তানটা তোমার সন্তান নাকি? এই আমার বন্ধুগণ কবরের ব্যক্তিটা তোমার আপনজন কেউ নাকি? মা ডাক দেখায়, হুজুর এই সন্তানটা আর কেউ না নবীজি, এই সন্তানটা হইল আমার আপন সন্তান, আমি তার মা। এই সন্তানটা মৃত্যুবরণ করছে নবী, এই তো মাত্র কয়েকদিন হলো এই সন্তানকে দাফন করলাম আমি। মাটির ভিতরে লোকজন আইসা তার দাফন কাফন কইরা দিল। নবীজি ডাক দেখায়, মারি এই সন্তানটা জাহান্নামের আগুনে দাউ দাউ কইরা জ্বলতেছে, জাহান্নামের আগুন তারে স্পষ্ট করতেছে। তিনি কবরের ভিতরে ভালো নাই, কবরের ভিতরে শান্তি নাই। কারণ নবীজি বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার। নবী ডাক দেখায়, মা গো তোমার সন্তানটা এই কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ কইরা জ্বলে গো মা। তোমার সন্তানকে কি এমন গুনাহ করছে, কি এমন নাফরমানি করছে মা, বলো বলো। মা আমার বন্ধুগণ সন্তানের এই জাহান্নামের আগুনের কথা শুই না মা মুস্কি মুস্কি হাসতেছে। মার হাসি দেখা নবীজি ডাক ডাকায়, মারি পৃথিবীর জমিনে এমন কোন মা নাই গো সন্তানের ব্যথায় মা খুশি হয়। আছে? জোরে কোন আছে? বিদেশে বিবাদে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মায়। কথা কোন ঠিক কিনা? নবীজি ডাক ডাকায়, মা গো বুঝলাম না তুমি কেন এই সন্তানের কষ্ট দেখার পরেও তুমি কেন হাসতেছো মা, বলো বলো তোমার হাসির কারণটা আমি বুঝলাম না। এ মা তুমি কেন সন্তানের কষ্টে কষ্ট পাইলা না? সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, তুমি কেন তারপরেও হাসতেছ? আমি তো আলকামার মারে দেখছি, আলকামাকে জাহান্নামের আগুনে ফেলবে, শুধু দুনিয়াতে আগুন ধরায়া দিলাম। আর নবী ডাকতে বললাম, এই আগুনটা কেন জ্বালাইছি জাননি আলকামার মা? আলকামার মা ডাক ডাকায়, নবীজি জানি না। নবীজি ডাক ডাকায়, আলকামার মা গো তুমি যদি
তোমার আলকামারে ক্ষমা কইরা না দাও, তোমার আলকামাকে এর চাইতে 69 গুণ আগুনের দেশ থাকবে, ওই আগুনের জাহান্নামের ভেতরে আলকামাকে দাও দাও কইরা জ্বালাবে। আলকামার মা ডাক দেখায়, নবীজি গো, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানটি জাহান্নামের আগুনে আমি জ্বলতে দেব না। আমি আলকামার মা আলকামারে ক্ষমা করে দিলাম। এ মা, তুমি কেমন মা, তোমার সন্তানকে ক্ষমা করলা না কেন? তুমি তোমার সন্তানের জাহান্নামের আগুনের কথা শুই না, তুমি আমার বন্ধুগণ মুস্কি মুস্কি হাসা। মা ডাক ডাকায়, নবীজি শোনেন, আমি মা যখন এই সন্তানটা পেটে ধারণ করছিলাম, এমন সময় তার বাবা ইন্তেকাল করে। এই সন্তানটা দুনিয়ায় আগমন করার পর বাবার আমার বন্ধুগণ মুখ দেখে নাই, বাবার আদর সন্তান পায় নাই। আমি মা চিন্তা করলাম, মাটা যদি চইলা যাই, আমি যদি নতুন করে সংসার বাঁধি, আমার সন্তানটা ইতিম হয়ে যাবে। বাপ নাই, মাও নাই, এই সন্তান কার কাছে যাবে? নবীজি আমি আমার সন্তানের দিকে তাকায়া আমি দ্বিতীয় কোনো বিবাহ বসি নাই গো। আমি আমার সন্তানকে বড় করলাম, সন্তান বড় হইল, এই সন্তান বিবাহ শাদী করাইলাম। এ নবী, বিবাহ করার কিছুদিন পর আমার সন্তানটা আমাকে আমার বন্ধুগণ বিবির কথা শুইলা, বিবির কুমন্ত্রণায় কইরা আমার সন্তানটা আমাকে একটা লাথি মারছে। দৌড়াই আইসা একটা লাথি দিছে। এ যুবক, কোন মারে তুমি কষ্ট দিলা? যুবক, তুমি ওই মাকে কোনোদিন কষ্ট দিতে পারবা না, কারণ মা বাবা যদি তোমার জন্য সন্তুষ্ট না থাকে, মা বাবা তোমার প্রতি যদি নারাজ থাকে, মা বাবা তোমার প্রতি যদি খুশি না থাকে, আল্লাহও খুশি থাকবে না। কথা কন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম থেকে একজন মা ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো, এ দুনিয়ার মানুষ শোনে নাও, শোনে নাও। আজকে যদি আমি আমার খোকাকে, আমি আমার সন্তানকে ডাক্তার না বানাইতাম, ইঞ্জিনিয়ার না বানাইতাম, ব্যারিস্টার না বানাইতাম, উকিল মুক্তার না বানাইতাম, আমি আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতাম, মক্তবে পাঠাইতাম, আমি আমার সন্তানকে যদি মাদ্রাসার শিক্ষা সিলেবাস পড়াইতাম, আমি মাকে বৃদ্ধাশ্রমে আসা লাগতো না, আমি মাকে আমার বন্ধুগণ অযত্নে বৃদ্ধাশ্রমে পড়ে থাকা লাগতো না। এ বন্ধু, পৃথিবীতে এমন কোন নজির আপনি দেখাইতে পারবেন না মাদ্রাসার সন্তানের কোন মা আমার বন্ধুগণ বৃদ্ধাশ্রমে আছে, মাদ্রাসার কোন আলেম তার বাবাকে দেখতে পারে নাই, মাকে দেখতে পারে নাই, মা বাবাকে বাড়ির থেকে বের করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এবার নবীকে ডাক দেখায়, নবী গো, আমার সন্তানটা আমারে একটা লাথি মারলো, আমি দুর্বল মা, এই লাথি খাওয়ার পরে আমি জমিনের ভিতরে পইরা গেলাম। এবার সন্তানটা আমার দিকে, আমি যখন সন্তানের দিকে তাকালাম, নবীজি আমাকে সন্তান যখন লাথি মারলো, আমি তখন চোখের পানি রাখতে পারলাম না, আমার পানিগুলো টলমল করে 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 জমিনের ভিতরে পড়তেছিল। আমি চিন্তা করলাম, হাইরে, এই সন্তানের জন্য জীবনে কত কষ্ট করলাম, কত মেহনত করলাম, কত কিছু করার পরেও এই সন্তানটাকে আমি ছেড়ে যাই নাই। আমি মা এই সন্তানকে আদর যত্ন করলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা এমন একটা সম্পদ। নবীজি বলেন, মা বাবা আমার বন্ধুগণ, তোমার আমার ভাইরা সবচেয়ে উত্তম একটা সম্পদ। এই সম্পদকে কখনো অবহেলা করা যাবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। এইবার আমার বন্ধুগণ, এইবার নবীজিকে ডাকতে বললেন, নবীজি এই কারণে আমি আমার সন্তানের জন্য বরদোয়া করছি, ওরে যেন আল্লাহ বিচার করে, ওকে যেন জাহান্নামে ওই পাটা যেন জড়ায় দেয়, ওর শরীরটা যেন
জাহান্নামের আগুনে পুড়িয়ে। এ বন্ধু বলুন তো দেখি, মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে রে, আল্লাহ পাক ওই দোয়া কখনো ফেরায়া দেয় না। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরায়া দেয় না। এক নম্বর দোয়া হইল, যদি কোনো মুসাফির ব্যক্তি আমার বন্ধুগণ দোয়া করে, ওই দোয়া আল্লাহ কখনো ফেরায়া দেয় না। দুই নম্বর হইল, কোনো মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দুটি হাত তুলে মোনাজাতে দোয়া করে, ওইটা আমার আল্লাহ কখনো ফেরায়া দেয় না। তিন নম্বর দোয়া হইল, পৃথিবীর কোনো মা বাবা সন্তানের জন্য দোয়া করলে, চাই সেটা ভালো চাই সেটা খারাপ, সব দোয়াই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মারা, খুব খেয়াল কইরা শোনা লাগবে বন্ধু। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এ বন্ধু প্রতি বছর হজবত পালন করার জন্য খানায়ে কাবা বাইতুল্লাহ চলে যায়। এ বন্ধু, বাবা দরদি সন্তান যারা আসো, রাস্তায় দাঁড়ায় থাকতে পারবা না কেন? তুমি যুবক তোমার মাকে ভালোবাসবা না? এ যুবক, কেন তুমি তোমার বাবারে ভালোবাসবা না? কেন যুবক আজকে তুমি আজকের এই মাহফিলে বসবা না? এ যুবক, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর যখন খানায়ে কাবা বাইতুল্লাহ হজের জন্য চইলা যায়, যাওয়ার পরে মিনার প্রান্তরে যখন ঘুরে দেখে একটা যুবক, যুবকের হাত নাই বন্ধু, যুবকের দুইটা পা নাই, যুবকের দুইটা চোখ নাই, এমন একটা আমার বন্ধুগণ যুবক বালুতে গর্নিং করে মিনার প্রান্তরে বৈশা বৈশা অজস্র চোখের পানিগুলো ফালাইতে থাকে। কেউ কাউ আমার বন্ধুগণ যুবকরে কিছু বলে না, যুবকের ধারের কাছেও কেউ যায় না, যুবকের কাছে কেউ কোনো কথা জিজ্ঞাসা করে না। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকরে ডাক দেয়, যুবকরি, এ যুবক বলো বলো, প্রতি বছর আমি যখন খানায়ে কাবা বাইতুল্লাহ যখন জিয়ারত করার জন্য আসি, এই মিনার প্রান্তরে যুবকরি, আমি তোমাকে প্রতিটা বছর খানায়ে কাবায় আসার পর এই আমার বন্ধুগণ মিনার প্রান্তরে আমি তোমারে দেখি, মিনার প্রান্তরে বৈশা বৈশা যুবক তুমি চোখের পানিগুলো ফালাইতেছ, তুমি কান্না করতেছ, তোমার আহাজারি আর রোনাজারি আমি শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্নবিদ্ধ করছে। এ যুবক বলো বলো, কেন তুমি কান্দ? এই যুবক ডাকতে কয়, কে আপনি? চিনি না, আপনার পরিচয় কি বলেন না? আমার বন্ধুগণ চোখটা তো চোখে দেখে না। এই যুবকের তো আমার বন্ধুগণ দুইটা চোখ অন্ধ। যুবক তো শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে কোনোদিন দেখে নাই। যুবক ডাকতে কয়, এ আপনি কে গো? আপনার পরিচয় কি? শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, যুবক আমি আর কেউ নয়, আমি হইলাম হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। এইবার যুবক আমার বন্ধুগণ আতঙ্ক হয়ে গেছে, সাধারণ কোনো মানুষ তো আমাকে জিজ্ঞেস করে নাই। যুবক আস্তে কইরা ডাক দেয়, হুজুর, হুজুর আপনি আমারে কেন জিজ্ঞাসা করলেন? এত মানুষ থাকলো আসলো, কেউ তো আমারে জিজ্ঞাসা করলো না, কেউ তো আমাকে আমার এই সম্পর্কে জিজ্ঞাসা করলো না, কেউ তো আমাকে এই অবস্থা সম্পর্কে জানতে চাইল না। ওগো হুজুর, আপনি কেন আমারে জিজ্ঞাসা করলেন? কৌতূহল বশত কেন জানতে চাইলেন? যেহেতু আপনি জানতে চাইছেন গো হুজুর, আপনি যদি শুনতে চান কেন আমার এই অবস্থা, আজকে আমার দুইটা হাত কেন নাই গো, আমার দুইটা কেন পা নাই, আমার দুইটা কেন চোখ নাই, এই শিবলি রহমাতুল্লাহ আলাইহি কিছুটা সময় আমারে দেওয়া লাগবে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, যুবক টেনশন করবি না, আমি শিবলি রহমাতুল্লাহ আলাইহি তোর কথাগুলো শুনবো। তোকে দেখেই বুঝতে পারছি তুই অতীত নিয়ে বড় টেনশনে আসর, তোর গুনার জন্য বড় তুই জর্জরিত। এ যুবক তুই কেন এই জায়গায় বৈশা বৈশা কান্দ? এইবার যুবক ডাক দেয়, শিবলি রহমাতুল্লাহ আলাইহি গো, আমি এমন একজন হতভাগা সন্তান, আমি এমন একজন অভাগী সন্তান। আমার মা আমারে যখন জীবিত অবস্থায় আমাকে যখন গর্ভে ধারণ করছে,
আমার মা আমাকে ডেলিভারি করার পর কিছুদিন পর আমার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলো। এ হুজুর, আমার বাবা যখন মারা গেল, আমার মা দেখতে তখনও ভালো ছিল, চেহারা ভালো ছিল, সৌন্দর্য ছিল, কিন্তু হুজুর আমার মা যদি চাইতো অন্য জায়গায় বিবাহ বসতে পারতো, অন্য জায়গায় আমার বন্ধুগণ সংসার বাঁধতে পারতো, কিন্তু মা আমার দিকে তাকাইয়া অন্য কোনো জায়গায় আমার বন্ধুগণ সংসার করে নাই, অন্য কোনো জায়গায় নিজে চইলা যায় নাই। এমন সংসার আমাদের সমাজে আছে না? নাই? আছে না এমন সংসার? এ যুবক ডাক ডাকায়, হুজুর আমি আমার মাকে দেখলাম, বড় হইলাম, মা আমারে বড় করলো, ধীরে ধীরে আমি আমার মার কাছ থেকে আদর আপ্যায়ন পাইয়া যত্ন পাইয়া আমি যখন বড় হইলাম হুজুর, বড় হওয়ার পরে আমি যখন মাকে বুঝতে পারলাম মা বড্ড কষ্ট করে গো, মায়ের কষ্ট আমি কিছুটা বুঝতে পারার কারণে আস্তে কইরা এই যুবক ডাক দেখায়, মা গো আজকের থেকে আর আপনার কষ্ট করা লাগবে না, আমি মা আপনার পাশে দাঁড়ায় যাব, আজকের থেকে আমি আপনার পাশে দাঁড়াবো, আজকের থেকে আমি আপনার হাল ধরব। মা ডাক কয়, সন্তান এখন পর্যন্ত তোমার বয়স হয় নাই, তুমি তো কমল একটা শিশু সন্তান, এখন তোমার পড়ালেখার সময়, এখন তোমার লেখাপড়া আয়ত্ত করার সময়। কিন্তু যুবক মানে না, এই যুবক ডাক কয়, মা গো আমি তোমার কাছে, আমি তোমার কাজে অংশগ্রহণ করব, আমি তোমাকে সহযোগিতা করব। এ ভাইরা, আমি জানি না কার জন্য জনম দুঃখিনী মা নাই, কার জন্য জনম দুঃখিনী বাবা অন্ধকার কবরে শায়িত আছে। দেখেন না, মায়ের কথা ভাবেন না, একটাবার আমার বন্ধুগণ চোখের ডোগায় পানিটা আপনি আনতে পারেননি। এবার যুবক ডাক ডাকায়, হুজুর আমি যখন আমার মার ঢাল ধরতে চাইলাম, মা আমার দিতে চাইল না, আমি মাকে জোর করে বললাম, মারি তুমি বাবার কাঠুরিটা আমার হাতে দাও, বাবার কুড়ালটা আমার হাতে দাও, আমি কাঠ কাটতে চইলা যাব, কাঠগুলো কাইটা আমি তোমার জন্য তোমার পাশে দাঁড়ায় যাব, বাজারে বিক্রি করব, কাঠগুলো আইনা তোমারে দিব, আর ওই কাঠ দিয়া আমি আমার সংসার পরিচালনা করব। এ বন্ধু, এইভাবে যখন সংসারটা পরিচালনা হইতেছিল, কিছু কিছু করতে করতে ছেলেটা বড় হয়ে গেল। মা ডাক দেখায়, সন্তান এখন আর তোমার বসে থাকার সময় নেই, তুমি বড় হইছ, তোমাকে বিবাহ করানো দরকার। এ বন্ধু, দুইটা জায়গায় মানুষ খুশি হয়। এক নম্বরে যদি কোনো সন্তান রে বাবা মা যদি বলে সন্তান তোমারে বিবাহ করে দেব, বলুন সন্তানরা খুশি না বেজার? ধরে কর, খুশি না? সন্তান যদি শুনে যে আমি তোমার বিবাহ করে দেব, সন্তান খুশি না বেজার? হ্যাঁ। দুই নম্বরে যদি কোনো বাবা, যদি কোনো মানুষের সম্পদ হয়, সম্পদ হইলে মানুষ খুশি হয়, মন শান্তি থাকে। টাকা না থাকলে ঘরের ভিতরেও শান্তি নাই, পারিবারিক শান্তি নাই, মানসিক শান্তি নাই। কথা কন ঠিক কিনা? সম্পদ হইলে মানুষ খুশি হয়। এবার আমার ভাইরা আছে, তোমার তো বিবাহ করানো দরকার। এই যুবক ডাকতে বলতেছে, মা ঠিক আছে, আমি এখন তাহলে বিবাহ করব। মা দেখায়া একটা সুন্দর মেয়েরে বিবাহ করায় দিল। বিবাহ করার কিছুদিন পর সংসার সুন্দর চলতেছিল, হঠাৎ কইরা এই সংসারের ভিতরে কেমন যেন একটা অন্যরকম ভাব হয়ে গেল, গোছানো সংসারটা এলোমেলো হয়ে গেল। এইবার এই সন্তানটা ডাকতে বলল, বিবি আমি কাজে যাইতেছি কাঠ কাটার জন্য জঙ্গলে, আমার জন্য তুমি খাবারটা পৌঁছে দিবা। গ্রামের সমাজে আগে এরকম ছিল কি ছিল না বলেন বাবারা? ছিল না? আপনি মাঠে কাজে যাইতেন, চাচিরে বলে যাইতেন খাবারটা মাঠে পাঠায় দিস, ওইখানে যে খাবারটা খাবো। কথা বলেন ঠিক কিনা? পাঠায় দিত কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কাটুরিটা ডাক ডাকায়, স্বামী যখন কাজের জন্য চইলা যাবি, বিবির ডাক ডাকাই, বিবি রে আমি যখন কাট কাটতে চইলা যাব রে বিবি,
আমি আর দুপুর বেলায় খাবারটা খাইতে আসবো না। এ বিবি তুমি কি করবা? তুমি খাবারটা আমার জন্য দুপুর বেলার খাবারটা পৌঁছায় দেবা। এই যুবক যখন কাটতেছি, কাটতে কাটতে দুপুর গুনায় গেল। দুপুর গুনায় যখন বিকেল পার হয়ে যায়, এই সন্তানটা কাটকাইটা আমার বন্ধুগণ বাজারে বিক্রি কইরা টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হইল। এইবার যখন আমার বন্ধুগণ প্লিজ দিলটারে নরম করবেন, দেখেন আপনি মায়ের কথা ভাবতে পারেননি, বাবা আপনার জন্য কত কষ্ট করছে। এ বন্ধু একটাবার বাবার জন্য একটু ফোঁটার চোখের পানি আপনি যদি আজকের মাহফিলে ফালাইতে পারেন, আজকের মাহফিল সাক্ষী আপনার পিতামাতার কবর থেকে আপনার জন্য দোয়া করবে। পিতামাতার কবরে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেবে। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার এই যুবক কাঠগুলো বিক্রি কইরা সমস্ত টাকাগুলো বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে এসে যুবক দেখে বাড়িতে কোনো আওয়াজ নাই, একেবারে বাড়িটা নিস্তব্ধ, বাড়িতে একেবারে নীরব। এমন অবস্থায় দেখা এই যুবক চিন্তা করলো, হাইরে বাড়িতে আজকে কোনো আমার বন্ধুগণ সমস্যা হইল নাকি। ঘরের ভিতরে যুবক ঢুইকা গেল। ঘরের ভিতরে ঢোকার পর যুবক দেখি এই ঘরের ভিতরেও কোনো আওয়াজ নাই। ঘরের ভিতরে ডাইকা আমার বন্ধুগণ বিবিরি, এই যুবক ডাক ডাকাই বিবিরি, আজকে কি বাড়িতে কোনো সমস্যা হইল নি? বাড়িতে কোনো রান্না বান্না হয় নাই নাকি? বাড়িতে আজকে কেন এত নীরব নিস্তব্ধ? এইবার আমার বন্ধুগণ, এইবার এই স্ত্রীটা ডাক ডাকায়, স্বামী আমার আজকে বাড়িতে কিঞ্চিত পরিমাণ কোনো রান্না বান্না হয় নাই, কোনো আয়োজন আমার বন্ধুগণ হয় নাই, কোনো রান্নার কোনো ব্যবস্থা নাই। যুবক কিন্তু সারাদিন পরিশ্রম করলো, আমার বন্ধুগণ দুপুর বেলায় না খাইয়া। এই যুবক যখন বাড়িতে রান্না হয় নাই, আমার বন্ধুগণ যুবক ডাক ডাকাই, বিবিরি বাড়িতে কেন আজকে রান্না হয় নাই? এই বিবি ডাক ডাকাই, স্বামী আমার আজকে আপনার একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার বাড়িতে যদি আপনার বিবি থাকে তাহলে আপনার মা থাকতে পারবে না, আর যদি আপনার মা যদি এই বাড়িতে থাকে গো, আপনার বিবি আমি এই বাড়িতে থাকবো না। এ যুবক তুমি মানুষ একজন, চুজ করে নিতে হবে যে কোনো একজনকে। মা এবং বোর ভিতরে, বিবির ভিতরে, মা এবং স্ত্রীর ভিতরে, সহধর্মিনীর ভিতরে দুইজন থেকে যে কোনো একজনকে তুমি বাছাই কইরা নিতে পারবা। এ কাটুরি তুমি যদি আমাকে চাও, তোমার মাকে বাড়ির থেকে বের করে দেওয়া লাগবে। আর যদি তোমার মা এই বাড়িতে থাকে রে, আমি কাটুরি তোমার কাছে থাকবো না, আমি চইলা যাব, তোমার সংসার করব না। এ মুসলমান ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই যুবক চিন্তা করলো সারাদিন আজকে আমি না খাওয়া দুপুরের খাবারগুলো খাই নাই, বিকেল গুনিয়ে গেল। এমন সময় যদি মাথাটা আমার বন্ধুগণ গরম হয়, মাথাটা কিন্তু কোনো কাজ করে না। এই যুবক কোনো কিচ্ছু না ভাইবা, একজন মানুষও আমার বন্ধুগণ উঠবেন না। মা যার নাই ওই ব্যক্তিটা মায়ের দরদটা বোঝে, বাবা যার নাই রে ওই ব্যক্তিটা বাবার দরদ বুঝি। এই যুবক এবার চিন্তা করলো বিবিকে খুশি করার জন্য মাকে আমার বন্ধুগণ প্রত্যাখ্যান করতে চাইল। হঠাৎ কইরা আমার বন্ধুগণ সিদ্ধান্ত নিয়ে নিল মাকে আর দুনিয়াতেই রাখা যাবে না। বাহির বাড়ি মা আগুনের পাশে দাঁড়ায় আছে, পিছন দিক থেকেও এই যুবক মাকে যাইয়া একটা জোরে ধাক্কা মারছি। মা ধাক্কা খাইয়া দুর্বল মা আগুনের ভিতরে জাপ দিয়া পইরা গেছে। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, এইবার যুবক যখন এই সন্তানটি আগুনের ভিতরে আমার বন্ধুগণ মাকে যখন ফালাইয়া দিছি, এই মাটা আগুনের ভিতরে পইরা আমার বন্ধুগণ হাউমাউ কইরা কান্দে আর ডাক দেখায়, দরদের সন্তান আমি মা তোরে
পেটের ভিতরে রাখা অবস্থায় জীবনে কত কষ্ট করেছি, খাইতে পারি নাই আমি মা, ঘুমাইতে পারি নাই আমি মা, তোরে 10টা মাস পেটে নিয়ে কষ্ট করলাম, এ সন্তান তোরে বুকে নিয়ে লালন পালন করলাম, তোকে এত কষ্ট কইরা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করলাম, এ সন্তান আজকে একটা আবার তুই চিন্তা করলি না, তোর মাকে তুই বুঝলি না, আমারে আগুনের ভিতরে ফায়ার ফালাইয়া দিলি, আগুনের ভিতরে নিক্ষেপ করলি। এই সন্তান যখন মাকে পুড়তে দেখলো, নিজের চোখ দিয়া মাকে যখন নিথর দেহটা পুড়ে ছাই হয়ে যায়, এই সন্তান তখন চিন্তা করে, মা আমি তোমারে বাঁচাইতে চাই। এই সন্তানটা আমার বন্ধুকান হাতটা বাড়ায়া দিছি, হাতটা বাড়ায়া দিয়া নিজের মারে যখন উঠাইতে গেছে, মারে উঠাইতে যাইয়া এই সন্তানটা আমার বন্ধুগণ মারে মৃত জীবিত অবস্থায় উঠাইতে পারে নাই। এই সন্তানটা মাকে জীবিত অবস্থায় উঠাইতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত মা উঠল জীবিত অবস্থায় না মৃত অবস্থায়, সন্তান এবার কান্দি আর চোখের পানি পালায় ডাক দেখায়, মা গো আমি তোমারে কেমনি হারাইলাম, আমি আর কাকে মা বইলা ডাক দিব? এ মা, আজকের থেকে তো আমি আমার মারে হারায়া ফালাইলাম, আর আমি আমার জননীকে হারায়া ফালাইলাম, কেমনে তোমারে আমি কোথায় গেলে পাবো? এই যুবক ডাক দেখায়, হুজুর আমি ওই সময় চিন্তা করলাম, মায়ের জানাজা কমপ্লিট করলাম, কমপ্লিট কইরা মারে কবরস্থ কইরা জানাজার নামাজ আর কমপ্লিট সব কিছু কবরস্থ কইরা আমি চিন্তা করলাম, যেই বিবির জন্য মা হারাইলাম, যেই বিবির জন্য মাকে আগুনের ভিতরে ধাক্কা মারলাম, ওই বিবিকে আমি আর আমার কাছে রাখবো না, আমি বিবিরে তালাক দিয়া দেব। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই যুবক ডাক দেখায়, হুজুর আমি বাড়িতে যাইয়া আমি আমার বিবিরে তালাক দিয়া দিলাম, এখনো আমার মন শান্তি দেয় না। আমি আর পরে চিন্তা করলাম, যেই আমার বন্ধুগণ পা দিয়ে হাইটা যাইয়া মার একটা লাথি মারলাম, মাকে ধাক্কা মারলাম, ওই পা আর আমি আমার জন্য রাখবো না। আমি আমার হাত দিয়া ওই পা দুটো কাইটা দিলাম। পা দুইটা কাটার পর হুজুর আমি চিন্তা করলাম, যেই চোখ দিয়া আমি আমার মারে পুড়তে দেখলাম, আমি আমার মাকে জীবিত থাকতে উঠাইতে পারলাম না, ওই চোখ দুইটা আমি আর রাখতে চাই না। এই আমার টাঙ্গাইলের বাবারা, এ যুবক বন্ধুরা, কেন মাকে তুমি ভালোবাসবা না, মাকে তুমি তাজিম করবা না? এই যুবক ডাক দেখায়, হুজুর আমি আমার মাকে ফেলে দেওয়ার জন্য নিজের হাত পর্যন্ত কাইটা দিলাম, নিজের চোখ পর্যন্ত অন্ধ করলাম, অন্ধ কইরা আমি আমার মায়ের আমার বন্ধুগণ ব্যথায় বেদিত হইয়া এই মিনার প্রান্তরে আইসা আজ পর্যন্ত কান্নাকাটি করতেছি। ও আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, একটাবার দেখবেননি, আপনি আমাকে একটু জানাবেননি, আল্লাহ আমারে ক্ষমা করছেনি, আল্লাহ আমারে মাফ করছেনি, আমার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করছেনি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, যুবকরি টেনশন করবি না, আমি দেখতেছি আল্লাহ তোরে মাফ করছেনি। এই যুবক বলে, শিবলি রহমাতুল্লাহ আলাইহি আমি দেখতে চাই আল্লাহ আমারে ক্ষমা করছেনি, আল্লাহ আমারে মাফ করছেনি। এবার যুবক রে শিবলি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় যাইয়া আমার ভাইরা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেখায়, ও হুজুর আপনি একটু জানবেন আল্লাহ আমারে ক্ষমা করছেনি। শিবলি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় চইলা গেল, যাইয়া দেখলেন এই যুবকরে এখন পর্যন্ত আল্লাহ ক্ষমা করে নাই, আমার আল্লাহ মাফ করে নাই। যুবকরে ডাক দেখায়, যুবক আমার আল্লাহ তোমাকে এখন পর্যন্ত মাফ করে নাই, কেন তোমারে মাফ করবে? যুবক তুমি যদি মাফ পাইতে চাও মিনার প্রান্তরে মাফ পাইবা না। এ যুবক তুমি যদি মাফ পাইতে চাও উহুদের জমিনে মাফ পাইবা না। তুমি যদি মাফ পাইতে চাও রওজা পাকে দাঁড়ায়া দোয়া করলে কান্না করলে মাফ পাইবা না। এ যুবক মাফ যদি পাইতেই চাও, এ যুবক মিনার প্রান্তরে দাঁড়ায়া রওজা শরীফে দাঁড়ায়া কাবার গিলাপ দইরা এ যুবক যদি কান্দো এর পরেও আল্লাহ তোমারে মাফ করবে না। শিবলি রহমান
রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয় যুবক মাপ যদি পাইতে চাও যেই মারে কষ্ট দিছ যেই মাকে তুমি লাথি মারছ এই মায়ের কবরের পাশে যা যুবক এই মায়ের কবরের পাশে যাইয়া দুইটা ফোঁটা চোখের পানি ফেলাইয়া কাঁদবি আর ডাক দে বলবি মালিক ওগো আল্লাহ আমি আমার মারে কষ্ট দিছি আমি আমার মাকে আমি হত্যা করছি আগুনের ভিতরে পোড়াইতে দেখছি আল্লাহ যদি তোর মা ওই কবর থেকে তোর জন্য দোয়া করে তোর মা যদি কবর থেকে তোরে মাফ করে দেয় এ যুবক আমার আল্লাহ তোরে মাফ করতে পারে মিনার প্রান্তরে বৈশা দোয়া করলে আল্লাহ তোরে ক্ষমা করবে না এ বন্ধু কাবার প্রান্তরে দাঁড়ায়া দোয়া করলে আল্লাহ তোরে ক্ষমা করবে না ক্ষমা যদি পেতে চাও ক্ষমা চাইতে হবে মায়ের কাছে বাবার কাছে বাবার কবরের পাশে যাইয়া মায়ের কবরের পাশে যাইয়া কথা বলেন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে এখনো বহু মানুষ বাহির আছে কথা কোন ঠিক কিনা আপনারা যারা মোটামুটি এখন একটু ভাব নিছে কথা কোন ঠিক কিনা এটাকে তাকবীর দেওয়া দরকার আছে না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী ঠিক না আরো জোরে কোন ঠিক না হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ বুকে টানি আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের বাণী হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা দূর অজানায় আমায় নিলানা চইলা গেলা দূর অজানায় আমায় লইলা না কান্দি আমি একা বসে নাই যে আপন জনা এই সন্তান মাকে কষ্ট দেওয়ার পর মা আসমানের দিকে তাকায়া দোয়া করলেন আল্লাহ যেই সন্তান আমারে লাথি মারলো আগুনের ভিতরে ফেলাইয়া দিল এই সন্তানকে তুমি আমার বন্ধুগণ ক্ষমা করবা না এ আল্লাহ তুমি তারে জাহান্নামে কইরা দিও এ আল্লাহ তুমি তারে কোনোদিন ক্ষমা করবা না আল্লাহ আসমানের দিকে তাকায়া মা যখন দোয়া করলো আল্লাহ ডাক দেয় সন্তান মা বাপ যদি দোয়া করে আমার আল্লাহ কবুল করে কথা কোন ঠিক কিনা এবার শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয় যুবক তুমি যদি মাপ পাইতে চাও মিনার প্রান্তরে মাপ পাইবা না মাপ যদি পাইতে চাও কাবার চত্বরে মাপ পাইবা না গিলাপ দুইরা কাললে মাপ পাইবা না মাপ যদি পাইতে চাও ওই মায়ের কবরের পাশে যাইয়া মাপ চা ওই মায়ের কবরের পাশে যায় কান্নাকাটি কর এ ভাই আমি দেখতে চাই আজকের এই মসজিদের মাহফিলে যারা বসছেন এই ময়দানে যারা বসছেন এমন কোন বাবা দিয়াছেন গো এমন কোন যুবক ভাই আছেন তার মা এই দুনিয়ার জমিনে নাই এ বন্ধু বাবা এই দুনিয়ার জমিনে নাই এমন সন্তান আমরা কারা কারা আছি একটু হাতটা দুইলা আল্লাহরে একটু দেখা দেয় এ তুলেন না কার মা নাই কার বাবা নাই একটু হাতটা তুলেন না বাবাজি বলেন হাতটা নামান আমার মা বাবার গুনাহগুলো মাফ করার দরকার আছে না নাই মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই
এই মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না? আরো জোরে কোন আছে না? যারা যারা মা নাই বাবা নাই ইতিম সন্তান, বলুন আমার নবীও তো ইতিম ছিল, কথা কোন ঠিক কিনা? নবী ইতিম ছিল না? নবীর তো মা ছিল না, বাবা ছিল না। বাবাকে নবী গর্ভ অবস্থায়, মায়ের পেটে অবস্থায়, মা আমেনার পেটে থাকতে নবীজি আব্দুল্লাহ, নবীজির বাবা আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি দুনিয়াতে আসার কিছুদিন পর মাকে হারাইছে। দুধ মা হালিমাতু সাদিয়ার কাছে নবীজি বড় হইছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর সাহাবীদেরকে ডাক দেয়, সাহাবীরা শোনো, মা এবং বাবার ভিতরে তোমরা খেদমত করবা কার বেশি? ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, মা বাবার ভিতরে আমরা খেদমত করব কার বেশি? নবীজি বলেন সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। একটাবার জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দেয়, নবীজি এর পরে কার খেদমত করব গো? নবীজি ডাক দেয় সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। আবার সাহাবারা জিজ্ঞেস করলেন, নবীজি এরপরে কার খেদমত করব? নবী গো, আমরা তারপরে কার খেদমত করব? নবী ডাক কয় সুম্মা উম্মুকা, এইবারও তোমরা মায়ের খেদমত করবা। সাহাবারা কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, নবীজি এরপরে আমরা কার খেদমত করব? তিনবার তো আপনি মায়ের কথা বললেন, একবারও তো বাবার কথা বললেন না। সাহাবীদের মনের প্রশ্ন এইটা ছিল। আল্লাহর নবীজি ডাক কয়, ও সাহাবীরা, তোমরা এর পরে তোমরা তোমার সুম্মা আবুকা, বাবার খেদমত করবা, বাবাকে তাজিম করবা, বাবাকে সম্মান করবা। আল্লাহ কোরআনের আয়াতে নবীজিকে জানায়া দিলেন, নবী আপনি, আমার নির্দেশ হইল আপনি জানায়া দেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবীজি আমার নির্দেশ, আমার পক্ষ থেকে জানায়া দেন, এরা আমার আল্লাহর সঙ্গে কাউরে যেন শরীক না করে। আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর সেজদা দিবে, আমি আল্লাহকে রব মানবে, আমি আল্লাহকে। নবীজি এরপরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার খেদমতের কথা, সম্মানের কথা, আজমতের কথা বলছে। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। পিতা এবং মাতার ভিতরে, মা এবং বাবার ভিতরে, উভয়ের ভিতরে একজন যদি বার্ধক্য অবস্থায় পড়ে যায়, বৃদ্ধ অবস্থায় পাও গো, বাবা মা তোমার আচরণে একটা বারের জন্য যেন উফ আ পর্যন্ত শব্দ না করে। বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ অসন্তুষ্ট থাকবে। আর বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়। ওই সন্তানকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ রব্বুল আলামিন সফলতা দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি দেখতে চাই একজন যুবক, একজন বৃদ্ধ বাবা দাঁড়ায়া বলবেন, হুজুর আমার মা নাই, ওগো হুজুর আমার বাবা নাই। আমার বাবা আজকে কয়েকদিন যাবৎ মারা গেছে, কয়েক বছর যাবৎ মারা গেছে, অনেক দিন হইল মারা গেছে। মাত্র 3.5 হাত মাটির নিচে যেই বাবা মা সাহিত্য আছে, আজকে দুনিয়াতে বাংলাদেশ থেকে লন্ডন, আমেরিকা আমার বন্ধুগণ আপনি খোঁজ খবর নিতে পারেন। ইউটিউব আমার বন্ধুগণ মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমুর মাধ্যমে আমার বন্ধুগণ মুহূর্তের ভিতরে খোঁজ খবর লওয়া যায়। কিন্তু মাত্র 3.5 হাত মাটির নিচে আপনার বাবা মা শুয়ে আছে। কোনো দিন আপনি আপনার বাবা মার খোঁজ খবর পর্যন্ত নিতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাবা একজন একটু আসেন না, আমার সঙ্গে মুসাফা করবেন। হুজুর আমার মা নাই, আমি আপনার জন্য দোয়া করে দেব। আপনার বাবাকে আল্লাহ মাফ করবে, আপনার মাকে আল্লাহ মাফ করবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। আজকের মাহফিল সাক্ষী হবে। নবী প্রেমিক যুবক ভাইরা, নবী প্রেমিক বাবারা,
কোন বাবাজির মা দুনিয়াতে নাই, কোন বন্ধুর মা নাই, বাবা নাই? একটু আসেন না, আমি গুনাহগারের সঙ্গে একজন একটু দাঁড়ায় আসেন না। এই যে দেখেন একজন বাবাজি দাঁড়ায় গেছে, আর একজন দৌড় দিছে রে বাবা, মুসাফা করতেছে। বাবা নাই, বাবার জন্য একটু দোয়া করবে। আল্লাহ তুমি মাফ করো, রব্বুল আলামিন তুমি কবুল করো, মঞ্জুর করো। আরেকজন আল্লাহ যুবক ভাই মাহফিলে যে বাবা নাই, আল্লাহ তুমি দেখতেছো বাবা নাই, এই বাবা নাই, এই জন্য যুবক ভাই দোয়া চাইল। এই যে মুরব্বী বাবা আমার বাবার বয়সের, তিনিও তার বাবার জন্য দোয়া চেয়েছেন। ওগো আল্লাহ তুমি মাফ করে দাও, কবুল করে নাও। আরেকজন মুরব্বী আল্লাহ মাফ চাইছে, এই যে মা নাই, মা নাই, বাবা নাই, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো। আল্লাহ আরেকজন মুনাজাতে আল্লাহ দোয়া চাইল, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি কবুল করো। মেহেরবানি করে আপনারা মায়ের জন্য দোয়া চাইবেন, বাবার জন্য দোয়া চাইবেন। এই যে দেখেন না বাবা দরদিরা, এই যে মা দরদিরা দৌড়াইতেছে, দোয়া চাইতেছে, আল্লাহ তুমি কবুল করো। এই যে মা দরদিরা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো, আল্লাহ তুমি কবুল করো। মারে তুমি ক্ষমা কইরা দাও। এই যে বাবা কাঁদতেছে চোখের বাড়ি বালায়া, আল্লাহ তুমি বাবারে ক্ষমা কইরা দাও, আল্লাহ তুমি মারে মাফ কইরা দাও, আল্লাহ তুমি বাবারে মাফ কইরা দাও। আল্লাহ যার বাবা নাই, আল্লাহ যার মা নাই, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা কইরা দাও, আল্লাহ তুমি মাফ কইরা দাও। এই জন্য বলুন তো দেখি, ওই মা বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। এই যে আমার মুরব্বী মায়ের জন্য দোয়া চাইল, বাবার জন্য দোয়া চাইল, দোয়া চাওয়াটা এইটাও একটা ইবাদত। বাবার জন্য, এই যে আমার একজন অতিথি ভাই বাবার জন্য দোয়া চাইল, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাবার জন্য তোমার সন্তানরা দোয়া চাইতেছে, আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো, কামাই রুজিতে বরকত দান করো। আল্লাহ মেহেরবানি কইরা তুমি কবুল করো, মঞ্জুর করো। চিৎকার দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি বলতেছিলাম মাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জায়গায় আমার ভাইরা বেশি, আমার বন্ধুগণ মর্যাদা দিয়েছে। তার এক নাম্বার কারণ হইল আমার আপনার মা তিনটি জায়গায় মা জননী বেশি কষ্ট করছে। কথা কন ঠিক কিনা? এই জন্য মা বাবার যারা সন্তান আছেন, যারা এখানে মা এবং বাবা জীবিত আছে, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দিয়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনার দুনিয়া আখিরাত উভয়টাই নষ্ট হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আমরা বহু দেখছি মা বাবারে সন্তুষ্ট না করতে পাইরা তাদের হাল অবস্থা এমন হয়েছে যে তারা বিহাল অবস্থায় আছে। কথা কন ঠিক না বেঠি? আমার ভাইরা আপনারা কষ্ট পাইতেছে, মনে হয় পাইতেছে। সবাই একটা তাকবীর দেন তো। এই তাকবীরে কি ইসলাম জিন্দা হবে? জোরে কন জিন্দা হবে? একটা জোরে তাকবীর দেওয়া লাগবে। এখনো অনেক যুবকরা, অনেক যুবক ভাইরা রাস্তায় দোকানে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একটা তাকবীরের মাধ্যমে আমাদের জানাই দিতে হবে যে আমরা মাঠে একা না, মাঠে শুধু একা বাড়িতে সাপ গোল দিচ্ছে না, আরো কিছু মানুষ আছে। কথা কন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, তাকবীর। এই তাকবীর তো দুই চারজন, আমাদের টাঙ্গাইলের ভাষায় দুই চারজন কিছু মহিলা যদি এখানে ঝগড়া শুরু করে দিত, তাহলে এর চাইতে বেশি সাউন্ড হইতো। কথা কন ঠিক কিনা? কথা কন। মুসলমানের মতো জওয়ান বেটার মতো সাউন্ড দিতে হবে। নারায়ে তাকবীর। বাজারে যান, দোকানে যান, নারীদের, যুবকদের ঠেলা ঠেলির কারণে হুজুররাও যাইতে পারে না। কথা কয় না? আমি গাজীপুরে, কালকে গাজীপুরে প্রোগ্রামে যাবো, জ্যামের কারণে আটকে গেছি। হাইটা যাইতেছি, প্রায় 3 কিলো রাস্তা হাইটে যাইতেছি। একটা ভ্যান আসলো, রিস্কা আসলো, সেটাও যাওয়া বন্ধ, এতটা জ্যাম। হাইটা যাইতেছি, নারী আর পুরুষের যুবকদের ঠেলার কারণে আমি যে বক্তা, এটা সিনারি কোনো কায়দা, আমি নিজেই জ্যামে পড়ে গেলাম। এরকম একটা এই মেলা বন্ধ করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহরি
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। যুবক বলতে হবে ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো আবার গানের সুরে বুকটা ফাটা যায়। ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আমার সাথে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মমিনের, এ বাণী সকলের নয় শুধু হুজুরের। আমরা তো মনে করি যে কোরআন হুজুরদের, কথা কয় না? হ্যাঁ, কোরআন শুধু হুজুরদের। আমরা একটা স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগান আছে না নাই? এই স্লোগান দিয়া আজকে 54 বছরে এই স্লোগান দিতে যায় আল কোরআনের আলো ঘরের ভিতরে জ্বালছেন, মাগার কোরআন ঘরে রাখছেন, আর কোরআন পড়ার মতো ব্যক্তি নেই। কথা কোন ঠিক কিনা? কোরআনের এমন অবস্থা বৎসরে কে বৎসর কোরআন রেহালার ভিতরে থেকে যায়, কোরআন পড়ার মতো ব্যক্তি নেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার ঘরের ভিতরে শান্তি নেই। এই জন্য শান্তি কোথায়? কোরআনের ভিতরে। এ বাণী সকলের নয় শুধু মমিনের, যারাই পড়বে কোরআন ফল পাবে কোরআনের। করে পড়ো কিবা রাষ্ট্রে পড়ো, করে পড়ো কিবা রাষ্ট্রে পড়ো, অশান্তি দূর করে শান্তি গানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আমার মুসলমান বন্ধুরে যুবক ভাইরা, কোনো দিকে কোনো খেয়াল নাই। এই জন্য মা বাবাকে কেউ কোনোদিন কষ্ট দিবেন না। আজকে যা মার কাছে ক্ষমা চাইবেন, বাবার কাছে ক্ষমা চাইবেন। বাবা মা আপনার যে কি সম্পদ, যেই দিন বাবা নামক এই বটগাছটা থাকবে নারী, ওই দিন আপনি বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। বাবা বাবা বইলা ডাকলেও আর বাবারে খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমার বন্ধুগণ, পিতা মাতার খেদমত কেন আপনি করবেন না? অনেক সময় আমরা দেখি বাবা যখন বৃদ্ধ হয়, বাবার যখন বয়স হয়, বাবা তখন শিশুদের মতো আচরণ করে। খাইলেও বাবা খাইছে যে মনে থাকে না, দেখলেও বাবা বারবার জিজ্ঞাসা করে আছে না নাই, আছে না নাই। হ্যাঁ, দেখলেও বাবা বারবার জিজ্ঞেস করে। একটা সন্তান ঢাকার থেকে 3 মাস পরে বাড়িতে আসছে, আসার পরে বাবা ডাকতে বলতেছে, আব্বু তুমি কখন আসলা? সন্তান মুস্কি হাইসা বলল, বাবা আধা ঘন্টা আগে বাড়িতে আসছি। আবার কিছুক্ষণ পর সন্তানরে ডাকতে বলতেছে, বাবা কখন আসলি? তখনও ডাক দেয়, এখন আর হাইসা না, একটু মুখে ভার করে, বাবা তোমাকে না কিছুক্ষণ আগেই বললাম আমি 1 ঘন্টা আগে আসছি, এই জন্য আমি আবারও জিজ্ঞেস করছি। আধা ঘন্টা পরে এই বুড়া বাপটা আবারও জিজ্ঞেস করতেছে, আরে আব্দুর রহমান তুই কখন আসলি রে বাপ? তখন এই ছেলেটার মুভমেন্টটা এমন হয়, ছেলেটা আমার হীরা, দেখবেন আমার সাথে মিলে কিনা। ছেলেটা এমনভাবে বাবার একটা ঝাড়ি দিয়া কথা বলে। এখানে আল্লাহ বললেন, হ্যাঁ উফি ওয়ালা তানহার হুমা, তোমার বাবা উফ আ শব্দ যেন না করে। সেখানে সন্তানটা বাবার সঙ্গে কেমন আচরণ করে, বিস্কি দিয়া রাগ দেখাইয়া বাবারে বলে, বাবা আমি তোমার না বললাম এই মাত্র 1.5 ঘন্টা আগে আসছি, বৈশে বৈশে খাও তো, আর আজাইরা পেশাল আসে। কথা কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? যুবক এই কথা বলার পরে বাবা ডাকতে কই, আরে যুবক
তুমি আমারে ধমক দিলি রে বাবা, তুই আমারে ধমক দিয়া তুই আমাকে চোখ রাঙ্গাইলি। এ যুবক একটু ঘরের ভিতরে জানা, ঘরের ভিতরে যাইয়া একটু তুমি আমাকে আমার ডায়েরিটা নিয়ে আসো। এইবার যুবকটা চইলা গেল আমার ভাইরা। এই যুবক যাইয়া বাবার একটা পুরনো ডায়েরিটা যখন নিয়ে আসলো, এই যুবক ডায়েরি নিয়ে আসার পর এই যুবক ডাকতে কয় বাবা এই যে আপনার ডায়েরিটা আপনি গ্রহণ করেন। এইবার দুঃখিনী বাবা ডাকতে কয় যুবক এই ডায়েরিটা একটু খোলো, খইলা ডায়েরিটা একটু তুমি দেখো। এই যুবক আমার বন্ধুরি, আমার যুবক ভাইরা, এই যুবক যখন ডায়েরিটা খুললো, খোলার পরে যুবক লক্ষ্য কইরা দেখি এই ডায়েরির ভিতরে শুধু লেখা আছে আব্বু ওইটা কি। দ্বিতীয়বার লেখা আছে ওইটা কাক। আবার আমি জিজ্ঞাসা করলাম বাবা এই ডায়েরির ভিতরে এই লেখাগুলো কি? বাবা বলল আরেকবার বড়, এখানেও লেখা আছে আব্বু ওইটা কি। আব্বু বলছে বাবা ওইটা কাক। এমনি কইরা একবার নয়, দুইবার নয়, 7 বার একই করছেন, একই প্রশ্ন যখন সন্তান বাবারে করছে, বাবা একই বারের উত্তরটা আমার বন্ধুগণ মহব্বতের সাথে বড় আদরের সাথে সন্তানরে ডাকতে বলছে আব্বু ওইটা কাক, ওইটা কাক। তুমি টেনশন করো না, তুমি ভয় পাও না, আমি তোমার বাবা তোমার সঙ্গে আসি। জোরে কন্যা কথা ঠিক কিনা? লঞ্চের ভিতরে যদি তুফান শুরু হয়ে যায়, ছোট্ট একটা বাচ্চা কেমনি কইরা নৌকাটা দুলতে থাকে, নাচতে থাকে। এই সন্তানটা বাবা পাশে থাকার কারণে এই সন্তানটা বুঝতে পারে লঞ্চ যতই ডোলাডুলি করুক না কেন, নৌকা যতই ডুলুক না কেন, একজন ছায়া আমার সঙ্গে আছে, সেইটা হইল আমার বাবা। আমার বাবা জীবন দিতে পারেনি, এরপরেও আমি সন্তানরে ভূমিকম্পর কাছে বিলিয়ে দিতে পারে না, এ বন্ধু আগুনের কাছে বিলিয়ে দিতে পারে না। এইবার এই বাবা ডাকতে কয় সন্তানটি এইভাবে একবার নয়, দুইবার নয়, 7 বার তুমি জিজ্ঞাসা করছো আব্বু এইটা কি। ছোট্টবেলায় তুমি যখন ছোট ছিলা, আমি তোমারে কুলে লইয়া এই ডালিম গাছের নিচে যখন দাঁড়াইছিলাম, হঠাৎ কইরা একটা কাকাইসা গাছের ভিতরে বসলো। যুবকরে তুমি ডাকতে বললা বাবা ওইটা কি? আমি বাবা তোমারে ডাকতে বললাম বাজান ওইটা একটা পাখি, ওইটার নাম হইল কাক। সন্তানটা তুমি আবার আমারে জিজ্ঞাসা করলা ও বাজান, আমি তোমারে তারপরেও আব্বু বইলা ডাক দিলাম, তোমারে জানায় দিলাম ওই ডাকা। এমনি কইরা একবার নয়, দুইবার নয়, 7 বার পর্যন্ত তোমারে আমি আব্বু বইলা ডাক দিলাম, মোহাব্বত কইরা চুমু খাইলাম, আমি তোমারে বুকের ভিতরে জড়ায় নিলাম। আরে যুবকরি, আজকে আমি যখন বুদ্ধ হইলাম, আমি যখন আমার বন্ধুগণ বার্ধক্যের ভিতরে চইলা আসলাম, এখন আর আগের মতো স্মরণ শক্তি নাই, খাইলেও মনে হয় খাই নাই, কিচ্ছু মনে থাকে না। এ সন্তান রে বলো বলো, এ অবস্থায় যদি তোমারে আমি 7 বার আব্বু বইলা ডাক দিতে পারি রে, তুমি কেন আমারে 3 বার ডাক দেওয়ার কারণে বিরক্ত হইলা, আমাকে তুমি ঝাড়ি দিয়া কথা বললা? উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। সন্তান রে বাবা মা যদি আ শব্দ পর্যন্ত করে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আজকেই থেকে যুবক চিন্তা করবি, একদিন আর মারে কষ্ট দিবা না, এ যুবক বাবারে কষ্ট দিবা না। যার বাবা নাই ওই বাবার কবরের পাশে যায় দোয়া করবা, যার মা নাই মায়ের কবরের পাশে যায় দোয়া করবা। আল্লাহ তোমার মোনাজাত ফিরায় দেবে না, মুহূর্তের ভিতরে আল্লাহ তোমার মাকে বাবাকে ক্ষমা করে দিবে, জান্নাতবাসী করে দিবে। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, এই জন্য বাবা মার খেদমত করা দরকার আছে না নাই? যার দুনিয়াতে বাবা বেঁচে আছে
তার জান্নাতটা বেঁচে আছে, যার দুনিয়াতে মা বেঁচে আছে তার জান্নাতটা বেঁচে আছে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাহাবী গো, মায়ের দিকে বাবার দিকে নেক নজরে তাকাইলাম, আমার কি সওয়াব হবে না? নবী ডাকতে কয়, সাহাবীরে শুধু কি সওয়াব হবে না তাই না, এমন বড় মারাত্মক পর্যায়ের সওয়াব আল্লাহ তোমারে দান করবে। সাহাবী, একবার যদি দুঃখিনী মায়ের দিকে তাকাও, দুঃখিনী বাবার দিকে তাকাও, একবার তাকানোর কারণে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। ওই মা বাপকে আমরা কত কষ্ট দেই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে পেরেশানি থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, কখনো পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে? জোরে কম যাবে? যাবে না। আরে ভাই, পিতা মাতারে কষ্ট দিয়া খানা কাবা বাইতুল্লাহ যাইতে পারবেন, সমস্যা নাই। নবীজির গিলাফ ধইরা কানতে পারবেন, সমস্যা নাই। রাতের অন্ধকারে উঠা তাহাজ্জুদের নামাজও আপনি পড়তে পারবেন। আপনি মসজিদের সভাপতি হইতে পারবেন, সেক্রেটারি হইতে পারবেন, ক্যাশিয়ার হইতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। মা বাবাকে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজের কোনো দাম নাই। ওই গিলাফ দইরা কানলেও, খানায় কাবার ইমাম হইলেও মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া ওই ইবাদত আল্লাহর কাছে গ্যারান্টি নাই। কথা কোন ঠিক? এই জন্য আমরা মারে কষ্ট দেব, বাবারে কষ্ট দেব? আল্লাহ ইবাদতের পরেই, আল্লাহর হুকুমের পরেই কার খেদমত করতে বলছে? মা বাবা। মা বাবাকে তাজিম করতে বলছে, সম্মান করতে বলছে। আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য মসজিদ এটা কার ঘর? কথা কয় না, কথা কয় না। এটা জানেন না আপনারা, মসজিদ আল্লাহর ঘর। আজকে টাঙ্গাইলের মানটা মারলেন আপনারা। টাঙ্গাইলের অর্ধেক অধিকাংশ মানুষ জানে না মসজিদ কার ঘর। এ জবান দেওয়ার মালিক কে? নাকি অন্য কেউ? নাকি অন্য কেউ? এই মসজিদ কার ঘর? সবাই একবার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আল্লাহর ঘর মসজিদে আল্লাহর বান্দারা আসবে, ইবাদত করবে, বন্দিগি করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ করবে, জিকির আজকার করবে। এরকম আপনারা চান না? জোরে কোন চান না? আপনাদের এই মসজিদটা সুন্দর করা দরকার আছে না? জোরে কোন আছে না? এজন্য মসজিদের জন্য আপনারা দান সদকা করবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন, করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের দানের হাত যদি বাড়ায় দেন, প্রধান বক্তা তিনি দান সম্পর্কে আপনাদের বয়ান করবে, আপনারা আপনাদের দানগুলো তার হাতে দিবেন ইনশাআল্লাহ। কারণ প্রধান বক্তা দূর থেকে আসছে, তিনি একজন মেহমান, তিনি মুসাফির। কথা কোন ঠিক কিনা? তিনার হাতে যদি আপনারা টাকাগুলো দেন, দানগুলো দেন, তাহলে আল্লাহ তাআলা বরকত দান করবে। একজন মুসাফির হাতে যদি দোয়া চান, মায়ের জন্য, বাবার জন্য, আল্লাহ তাআলা মুসাফিরের দোয়াও আল্লাহ ফেরত দেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা বড় দামি সম্পদ। মা বাবারে কষ্ট দিয়া আপনি দুনিয়াতে সফলতা অর্জন করা কখনোই সম্ভব না। ইবাদতের ক্ষেত্রেও না, দুনিয়ার ক্ষেত্রেও না। কথা কোন ঠিক? কথা কোন ঠিক? ইবাদতের ক্ষেত্রেও না, দুনিয়ার ক্ষেত্রেও না। একজন কারি সাহেব, সেরকম কি? একজন কারি সাহেব, এই যে আব্বা মা বাইস আছে, তার জন্য দোয়া চাইলেন। দেখেন কি একটা সন্তান, কি একটা সন্তান। একজন কারি সাহেব, মাওলানা সাহেব হজ করতে যাবে। জোরে কোন কোথায় যাবে? কোথায় যাবে? হজ করার জন্য যাবে, খানায় কাবা বাইতুল্লাহ যাবে। এখন বাড়িতে বৃদ্ধ মা অবস্থান করতেছে। মারে ডাক দেয়, কয় মা, আমি তো হজে যাইতে চাই, আপনি কি বলেন? আপনার অনুভূতিটা কি? আমার মুসলমান বাবা, কারি সাহেব ডাক দেয়, কয় মা গো, আমি হজে যাইতে চাই, আপনি কি বলেন? একটু বলেন না। এইবার কারি সাহেবকে মা ডাক দেয়, কয়, এ দুঃখিনী মা, তুমি যদি হজে চইলা যাও বাবারে, তোমার দুঃখিনী মাটা কেমনে থাকবে? তুমি ছাড়া তো আমার দুনিয়াতে আর কেউ নাই। এ আপনারা কেউ উঠবেন না। প্রধান বক্তার নাম শুনছেন আর উঠা ধরছেন, ঘটনা কি? তিনি একজন আন্তর্জাতিক মানের একজন বক্তা, আপনারা কেউ উঠাউঠি করবেন না। বন্ধুগণ, এইবার কারি সাহেবকে মা ডাক দেয়, কয়, সন্তানদি, আমি মা, তুমি ছাড়া
দুনিয়াতে আমার আর কেউ নাই, একা আমি জীবন যাপন কেমনে করব? আমি তুমি হজে গেলে আমি মা যদি দুর্বল হইয়া ঘরের ভিতরে পইরা থাকি রে, আমারে দেখার মতো কেউ তো থাকবে না। আমাকে কে আমারে দেখবে, কে খাওয়ায় দেবে, কে আমারে গোসলটা করায় দেবে? এইবার কারি সাহেব ডাকতে কয়, মা জান, আপনার জন্য হজে গেলাম না, আমি বাড়িতে রইলাম। দ্বিতীয় বৎসর আমি হজে যাব। এক বৎসরেও মা ইন্তিকাল করেন নাই। দ্বিতীয়বার এই কারি সাহেব আবার মারে গুনগুনে ডাকতে কয়, মা গো, আমি খানায় কাবা বারবার মন চাই একটু দেখব, অনুমতি দিবানি, আমি হজে যাব। মা ডাকতে কয়, বাবারি, দ্বিতীয় বৎসর এইবার আগের চাইতে আমি দুর্বল বেশি, তুমি আমার রেখে হজে যাইতে পারবা না। মায়ের কথা শুই না এইবারও আমার বন্ধুগণ হজে যায় নাই। তৃতীয়বার যখন হজের জন্য রওনা দিবে, এইবার বার কাছে শুধু জিজ্ঞাসা করবে, মায়ের কথা শুনবে না। মনে মনে হাজী সাহেব আমার বন্ধুগণ চিন্তা করলো, কাজী সাহেব চিন্তা করলো, আমার বন্ধুগণ বুসকা বাসকি লইয়া টুপলা লইয়া হজের জন্য আমার বন্ধুগণ রওনা দেবে। মারে ডাকতে কয়, মা গো, বিদায় দাও, হজের জন্য রওনা দিলাম। মা ডাকতে কয়, বাবারি, এমন একটা সময় তুমি চইলা যাবা, আমি হাঁটতে পারি না, একা একা বাহিরে যাইতে পারি না, আমি মা গোসল করতে পারি না, আমি মা খাইতে পারি না। এ যুবক, এখন যদি তুমি সন্তান হজে যাও, আমি মা যদি মারা যাই, আমার জানাজাটা কে করবে রে বাবা? তুমি হজে যাইও না। আমি দোয়া করলাম হজে না গেলেও আল্লাহ তোমার হজের সওয়াব দেবে, কিন্তু যুবক মানে না। মারে ডাকতে কয়, মা গো, 3 বছর যাবৎ ঘুরাইতেছো, মা তুমি তো এখন পর্যন্ত মৃত্যুবরণ করলা না, আমি এখন তোমার কথা শুনবো না। বুসকা লইয়া এই দুঃখিনী মাকে রেখা এই কাজী সাহেব, হাজী সাহেব আমার বন্ধুগণ, কাজী সাহেব যখন মৌলানা সাহেবটা হজের জন্য যখন রওনা দিল, এখন তো এরোপ্লেন আছে, গাড়ির ব্যবস্থা আছে। আগে তো এমন ছিল না, পাই দইলা হাইটা হাইটা খানায় কাবা বাইতুল্লাহর জন্য রওনা দিত। আমার বন্ধুগণ, কারি সাহেব চলতেছে, যাইতে যাইতে আমার বন্ধুগণ সন্ধ্যা ঘনিয়ে গেল। রাত্রি যাপন করার জন্য একটা মসজিদকে চুজ করলেন। একটা মসজিদের বারান্দায় নিবু নিবু বাতি জ্বলতেছে, ওই ঘরের ভিতরে মসজিদের ভিতরে ঢুইকা গেল। এরপরে ওই ঘরের ভিতরে অবস্থান করলো। এই আল্লাহর বান্দা আমার বন্ধুগণ ইবাদতের মধ্যে রাত্রি কাটানোর জন্য দাঁড়ায় গেল, নামাজ পড়তেছে। কিন্তু হঠাৎ কইরা রাত্রিবেলায় ওই এলাকার ভিতরে ডাকাতি শুরু হয়ে গেল। না